ডাকসুর নেতা এবং জুলাই যোদ্ধাদের গায়ের উপরে হাত তুলে তোমরা পার পেয়ে যাবে, এটা কল্পনা করাটাও ছিল তোমাদের একটা বোকামি। এটা শিবির মেধা দিয়ে কাজ করে, তোমাদের মতো চিল্লে চিল্লে মার্কেট পাওয়ার চেষ্টা করে না। মানে বিএনপি ছাত্রদল তারা নিজেরা তাদের নিজেদের নেতার এবং নেতার মেয়েকে নিয়ে যে নোংরা ভুয়া অসামাজিক ফটোগ্রাফ বানিয়ে অনলাইনে ছেড়ে দিয়ে নিজেরাই মানে ভুয়া প্রপাগান্ডা ছড়িয়ে যে বিশৃঙ্খলা তৈরি করছে, এবং সেটাকে থামানোর জন্য গিয়েছিল ডাকসুর নেতারা, জুলাই যোদ্ধারা, এবি জোবাইর এবং মোসাদ্দেক। তাদেরকেও থানার মধ্যে মপ করে উত্তম মাধ্যম মারধর করে তাদের গায়ের উপর হাত তোলে। তো ডাকসুর নেতাদের গায়ের উপর হাত তোলার পরিণতি যে কতটা খারাপ হয়ে আসতেছে, কতটা দুর্ভোগ তোমাদের কপালে আসতেছে, তা এই ভিডিও থেকে একটু জেনে নাও। এই ছাত্র দলের সন্ত্রাসীরা শিক্ষার্থীর উপর হামলা করেছে, থানায় সাংবাদিকদের উপর মব তৈরি করে হামলা করেছে, ডাকসু নেতৃবৃন্দের উপর হামলা করেছে, ওসির সামনে মব তৈরি করে হামলা করেছে। এরা ক্রিমিনাল অফেন্স করেছে। 15 জুলাই ছাত্রলীগের সন্ত্রাসীরা বহিরাগত নিয়ে এসে এবং বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসীরা যে কায়দায় হামলা করেছে, ঠিক একই কায়দায় তার চাইতে জঘন্যভাবে শাহবাগ থানায় এই ছাত্র দলের সন্ত্রাসীরা হামলা করেছে। এই চিহ্নিত যে সন্ত্রাসীরা আছে, সকল সন্ত্রাসীদেরকে বিশ্ববিদ্যালয় থেকে তাদেরকে বহিষ্কার করতে হবে এবং বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে এই সন্ত্রাসীদের বিরুদ্ধে থানায় মামলা করতে হবে। এবং আমরা একই সাথে বলেছি, যারা মারাত্মকভাবে আহত হয়েছে, জুলহাস এখনো কানে শুনতে পায় না, মোসাদ্দেক জুবাইর থেকে শুরু করে যারা আহত অবস্থায় আছে আলবি, তাদের পূর্ণাঙ্গ চিকিৎসার দায়িত্ব বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিতে হবে। শাহবাগ থানায় মব তৈরি করে যারা সাংবাদিকদের উপর হামলা করেছে তাদেরকে তো আইডেন্টিফাই করতে হবে এবং ক্যাম্পাসে এবং সারা দেশে এই সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিত করতে হবে এবং এটার জন্য একটা সুস্পষ্ট বিশ্ববিদ্যালয় থেকে তাদের অবস্থান ব্যক্ত করতে হবে। যেহেতু ক্যাম্পাসের মধ্যে এখন দেখতে হচ্ছে বিভিন্ন ধরনের সহিংস হামলা বারবার হচ্ছে, হলগুলোতে গণরম গেস্টরুম কালচার ফিরে নিয়ে আসার জন্য চেষ্টা করা হচ্ছে, শিক্ষার্থীদেরকে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের হুমকি দেখে নেওয়ার তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে। তো সেই জায়গা থেকে ক্যাম্পাসে যেন একটা অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক আচরণবিধি কোড অফ কন্ডাক্ট প্রণয়ন করি, বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে প্রণয়ন করা হয় এবং ডাকসুর জায়গা থেকে সেই সুপারিশগুলো আমরা বিস্তারিত আকারে দিব এবং পাশাপাশি অন্যান্য অংশীজনদের সাথে আমরা যোগাযোগ করবো। আমরা সকল ছাত্র সংগঠনের সাথে যোগাযোগ করছি, পূর্ণাঙ্গ একটা রাজনৈতিক নীতিমালা ক্যাম্পাসের মধ্যে সেটা আমরা প্রণয়ন করে যারা এটা ভায়োলেট করবে তাদের বিরুদ্ধে আমরা সকল ছাত্র সংগঠন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। একটা ফেক ফটোগ্রাফার ভিত্তি করে পরবর্তীতে এটা রাষ্ট্রীয় যে ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান আছে এবং এর বাইরে যে ফ্যাক্ট চেক প্রতিষ্ঠানগুলো আছে তারা বারবার নিশ্চিত করেছে এটা একটা ফেক ফটোগ্রাফ। এরপরও গুজব ছড়িয়ে ছাত্র দলের সন্ত্রাসীরা তারা বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ের বাইরে দেশের বিভিন্ন জায়গায় তারা সহিংসতায় শিক্ষার্থীদেরকে জড়িয়েছে। তো যারা এই গুজব ছড়িয়েছে এখন পর্যন্ত এত ফ্যাক্ট চেক হওয়ার পরও এখন পর্যন্ত ছাত্র দলের বিভিন্ন পর্যায়ে যারা নেতৃবৃন্দ আছে তাদের ফেসবুক আইডিতে সেই গুজবটা তারা এখন রেখে দিচ্ছে। তো এই যারা গুজব ছড়িয়েছে, যারা গুজব সন্ত্রাস, তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা গ্রহণ করা হয় এবং তারা যেন দ্রুত সময়ের মধ্যে দুঃখ প্রকাশ করে।